আসসালামু আলাইকুম। ষান্ডা না গুইসাপ বর্তমান ট্রেন্ডিংয়ে আছে আমাদের দেশে। ষান্ডা গুইসাপ এসব নিয়ে পড়ে আছে। তো ট্রেন্ডিংয়ে যা আছে তা নিয়ে কথা বলার অতটা ইচ্ছে ছিল না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতেছি যে ষান্ডা হালাল না হারাম এ বিষয়ে প্রশ্ন উঠতেছে। তো আপনারা যাচাই করে দেখতে পারেন। তা আমি বলতেছি যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষান্ডা, আর এবার যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুইসাপ। অবশ্যই ষান্ডা এবং গুইসাপের মধ্যে পার্থক্য আছে, আপনারা ভালো করে বুঝবেন তারপর মন্তব্য করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষান্ডাকে হালাল করেছেন। রুচিতে বাদলে আপনার ষান্ডা খেতে পারেন। ষান্ডা আরবের একটি সরীসৃপ প্রাণী, আর গুইসাপ আমাদের দেশে সচরাচর দেখা যায়, কিন্তু আমাদের দেশে ষান্ডা অত সহজে পাবেন না। আপনারা ওটা পাবেন আরব দেশে বা মরুভূমি এলাকায়, ওই এলাকাগুলোতে ষান্ডা হয়। আমরা গুইসাপকে ষান্ডা ভেবে যদি খেয়ে ফেলি, তো গুইসাপকে ষান্ডা ভেবে খেলে গুইসাপ হচ্ছে হারাম, ষান্ডা কিন্তু হালাল। কিন্তু এখানে ষান্ডাকে হারাম বলে ফেলতেছি আমরা ভুলে, কিন্তু ষান্ডা আসলেই কিন্তু হালাল। আমরা ষান্ডা ষান্ডা যে আরবি শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে আল দাব। আল দাব আল দাব শব্দ থেকে ষান্ডা শব্দটি এসেছে, কিন্তু এটি আলাদা একটি উচ্চারণ। আল দাব একটি আলাদা প্রাণী, এবং গুইসাপের আরবি হচ্ছে আল ওয়ারল। তাহলে আল ওয়ারল এবং আল দাবের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আল ওয়ারল হচ্ছে হারাম, বা গুইসাপ যেটাকে বলি আমরা সেটা হারাম, কিন্তু আল দাব এটা হচ্ছে হালাল। এটা আল্লাহ নবী বলেছেন এটি হালাল, যার রুচিতে পারবে সে খাবে। কিন্তু এই হালালকে আপনারা ব্যঙ্গ করে হারাম বলতে পারবেন না। এই জন্যই আমার এই ভিডিও করা। আমার আসলে এই বাংলাদেশের ট্রেন্ড নিয়ে বেশি ভিডিও করার ইচ্ছা নেই, তবুও এই হারাম এবং হালাল বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। কেউ ভাবতেছে যে আসলে আরবেরা ষান্ডা খায়, তো তারা হয়তো বা ভুল করে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর কি। সেটা স্পষ্ট করার জন্য আমি এ বিষয়টা তুলে ধরলাম। আপনারা অবশ্যই এ বিষয়ে ভালো করে জেনে নেবেন। এখন অনলাইনে সব পাওয়া যায়, আপনারা সার্চ করে দেখে নেবেন যে ষান্ডা কী জিনিস এবং গুইসাপ কী জিনিস। গুইসাপ এবং ষান্ডার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ষান্ডা হালাল, গুইসাপ হারাম, এটি অবশ্যই মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে হালালকে হালাল জেনে এবং হারামকে হারাম জেনে চলার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।